শিক্ষক ও ছাত্র দুইজনে মিলে কথা কহেছে। শিক্ষক কহেছে কয়েক তো ছোটন ঢাকা কোনঠে অবস্থিত? ছোটন কহেছে খাটের নিচত স্যার। শিক্ষক কহেছে ইলা কি কথা কহেছি? উত্তরে ছোটন কহেছে বাড়ির মালিক জেলা ভাড়া নিবা আছে, সেলা মোর মা কহেছে বাবা ঢাকা চলে গেছে, কিন্তু সেলা তো মোর বাপ খাটের নিচত লুকায় রয়েছে স্যার। তাহলে ঢাকা কি খাটের নিচত নহয় স্যার? স্বামী আর স্ত্রী মিলে কথা কহেছে। স্বামী কহেছে এই শুনেছিস মোর শার্টটা ধুয়ে রাখিব। স্ত্রী রাগ করে কহেছে শার্টখান যদি মুই না ধুও তাহলে তুই মোক কি করিব? এই কথা শুনে স্বামী কহেছে না ধুলে মুই নিজে ধুয়ে নিম। একটা ছোট ছোয়ার লগত একটা নেতার আলাপ আলোচনা হচ্ছে। চেংরা খান কয়েছে মামা মোক 20 খান টাকা দেন তো, মা চাহিছি। নেতা কয়েছে তুই মোর কোন জরমের ভাগিনা হইস, মোর তো কোনো বহিনে নাই। চেংরা খান কয়েছে কেন ওই দিন যে জনসভাটাত ভাষণ দিলেন ওইটি যে কহিলেন প্রিয় ভাই বোনেরা? নেতা কয়েছে হ্যাঁ কহিছি তো। এই শুনে চেংরাটা কয়েছে ওই জনসভাত মোর মা উপস্থিত ছিল, আর ওই দিন থেকে তোমরা মোর মামা হইছেন, আর মোর মা তোমার বোন হইছে, তাহলে মুই তোমার ভাগিনা হও না? অসুস্থ চেংরাটা কোনো কিছুতেই ওষুধ খাওয়া চায় না। ওই টানে ওর মা সিদ্ধ ডিমের ভিতরত টেবিলেট ঢুকাই দিছি। কুনিক পরে ওর মা চেংরাটাক জিজ্ঞেস করছে কিরে বাউ সিদ্ধ ডিমটা খাইছিস? চেংরাটা কহেছে হ্যাঁ মা ডিমটা খাইছু, ডিমের ভিতরত যে বিচিটা ছিল ওইটা ফেলাই দিছু। স্বামী আর স্ত্রী মিলে কথা কহেছে। স্ত্রী কহেছে মুই মরে গেলে কি তোমরা আরো বিহা করিবেন? স্বামী কহেছে মুই পাগল হয়ে যাম। স্ত্রী খান কহেছে মিথ্যা কথা, তোমরা মনে হয় আবার বিয়া করিবেন। আর এই কথা শোনার পর স্বামী কহেছে পাগল মানসি কি না করিবার পারে।